ফেসবুকে সফলতা আনাটা আসলেই খুব কঠিন ব্যাপার। সবাই কিন্তু সহজে এই জিনিসগুলো পায় না। আবার কেউ দেখেন যে খুব সহজে পেয়ে যায়। আমরা পরিশ্রম করছি তো করছি। আর যারা হয়তো অল্পতেই পেয়ে গেছে তাদের হয়তো অল্পতেই সফলতাটা এসেছে। অনেকের কিন্তু এরকম হচ্ছে। আবার অনেকের কিন্তু অনেক পরিশ্রম হয়ে যাচ্ছে। আজকে একটি ভাইয়ার আমি ভিডিও দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। যে ভাইয়াটি 1,60,000 ফলোয়ার্স হওয়ার পরেও তার কিনা কোনো প্রকারেই হচ্ছে মনিটাইজেশন আসেনি, সে ইনকাম করতে পারে না। তার একটা দুঃখ প্রকাশ করা দেখে আমি তো ভাবছি যে আমি তো কোথায়, আমি সামান্য একটা ইউজার, আমার আর কি অবস্থা হবে তাহলে। আমাদের তো ইনকাম হিসাবের বাহিরে। তারা এত বড় বড় ফলোয়ার্স হয়ে ভিউ পাচ্ছে, দেখা যাচ্ছে লক্ষ লক্ষ ভিউ আসতেছে, মিলিয়ন মিলিয়ন ভিউ আসতেছে, তাদের নাকি ইনকাম নেই। এই কথাটা কি শুনে ভালো লাগে বলেন তো? আসলে ফেসবুক মামা যে কি চাইছে বা কি করছে বোঝাই যাচ্ছে না। এত কঠোর পরিশ্রম করার পরেও ফেসবুক মামা কাউকে হয়তো হাসাচ্ছে, কাউকে হয়তো কাঁদাচ্ছে। জানি না আমরাও সফলতা পাবো কি না, নাকি শুধু পরিশ্রমটাই হবে, পরিচিতিই বাড়বে। দেখা যাক ফেসবুক মামা কি করে। আসলে অনেক কিছুই খারাপও লাগে, কারণ এতদিন থেকে আসছি, সফলতার মুখ দেখার কোনো আশা আকাঙ্ক্ষা তো দেখিতেই পাচ্ছি না। ভিউজ তো সেই রকম, ফলোয়ার্সও তো সেই রকম কচ্ছপের গতিতে গড়াচ্ছে। আপনাদের যে কার কেমন গড়াচ্ছে তা আমি জানি না, কিন্তু আমার তো কচ্ছপের গতিতে গড়ায় গড়ায় কেবল 21+ হয়েছে। আর কতদিনে যে হবে সেটা আল্লাহই ভালো জানে। যাই হোক, তারপরে ধৈর্য ধারণ করে কাজ করতেছি। দেখি কখন কোথায় গিয়ে থেমে যাই, কত দূরে যেতে পারি। দেখা যাক গন্তব্য আমার কত দূরে। ছুটছি তো ছুটছি, ছোটার তো কোনো শেষ নেই। এরকম যারা আপনারা ছোট ছোট ইউজার আছেন, ছুটতে থাকেন, সমস্যা নেই। টেনশনেরও আসলে কিছু নেই। এটা একটা ধৈর্যের একটা জায়গা, অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এখানে অনেকেই কাজ করতেছে। আগে যেমন মানুষ হয়তো অল্প সংখ্যক ছিল, সেই জন্য কন্টেন্ট ক্রিয়েটর যারা হয়েছে তাদের সফলতা খুব তাড়াতাড়ি এসেছে, আর প্রচুর পরিমাণে ইনকাম তারা করেছে। এখন আসলে প্রতিযোগিতার যুগ, প্রতিযোগিতায় নেমে গিয়ে আমরা আসলে অন্যরকম হয়ে গেছি। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফেলেছে অনেকেই। সেই জন্য দেখা যাচ্ছে প্রতিযোগিতায় কেউ দৌড়ে গিয়ে ফার্স্ট হচ্ছে, আবার কেউ দেখা যাচ্ছে যে দৌড়ে কাছে গিয়েও হতে পারছে না। তো এটাই স্বাভাবিক। যে কোনো জায়গায় আসলে প্রতিযোগিতায় নামলে একটু সমস্যা হবেই। সবাই যে ক্লাসের ভালো ছাত্র হবে এমনও বিষয় না। সেই ছাত্রের মধ্যে হয়তো আমি 10 রোলের ছাত্র, নইলে কেন এখনও সফলতা পাচ্ছি না, এটা ভেবেই আসলে কাজ করতে হবে। তখন ভাবতে হবে যে ও যেহেতু 1 রোলে পৌঁছে গেছে, আমি এখনও 10 রোলে আছি, তাহলে 1 রোলে পৌঁছাতে গেলে অবশ্যই আমাকে আরও কঠোর পরিশ্রম বাড়িয়ে দিতে হবে, পড়াশোনার মানটা আরও ভালো করতে হবে। আমারও মনে হচ্ছে যে ফেসবুকে সেভাবে আমাদেরও কাজ করতে হবে। আমার সফলতাটা এই কারণেই আসেনি, আমার প্রিপারেশন ভালো ছিল না, তাই আমি পারিনি।